অ্যাস্টারের জন্য মেইন গোল হচ্ছে গিয়ে আমাদের একটা গ্লোবাল টেকনোলজি কোম্পানি তৈরি করা। এটা শুনতে হয়তোবা কিছুটা আ লাগতে পারে যে আমরা আসলেই খুব উচ্চাকাঙ্ক্ষার মতো মনে হয়। উচ্চাকাঙ্ক্ষার কিন্তু মতো মনে হয়। বাস্তবতা তো। হ্যাঁ, কিন্তু আমরা এটাই চাচ্ছি। রাইট? আর এটার পেছনেই আমি আমার টিম দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি। আর আই থিংক আমরা কাস্টমার পর্যন্ত না, আমরা চাই এটা একটা বড় একটা ব্যবসা হোক যেখানে বাংলাদেশের তরুণদের আ জাস্ট বাংলাদেশীদের আমরা একটা ওয়ার্ক প্লেস তৈরি করে দিতে পারি। স্পেশালি আমাদের দেশে প্রতি বছর হাজার, লাখ প্রবাবলি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। যারা বেসিক্যালি আপনার এখনো চাকরির জন্য খোঁজে। আমি যদি এখন একটা আমাদের কোম্পানির জন্য আমি একটা ইন্টার্নশিপের জন্য তো যেটা জব পোস্ট দেয়, আমাদের ১,০০০ টা অ্যাপ্লিকেশনস পড়ে। রাইট? which is a crazy number, রাইট? সো আমাদের চেষ্টা এরকমই যে একটা গ্লোবাল টেকনোলজি কোম্পানি তৈরি করা বাংলাদেশ থেকে, যেটা বাংলাদেশীদের একটা ওয়ার্ক প্লেস দিবে। আর অ্যান্ড ইটস নট জাস্ট যে সে ওয়ার্ক প্লেস যেখানে আসলেই তারা দে ক্যান মেক আ গুড লিভিং অ্যান্ড দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি, বাট অলসো মানে আমাদের পুরো দেশের প্রতি কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু সেটা তো শুধুমাত্র আপনার কোম্পানি একা হলে হবে না। পুরো দেশের যে সিস্টেম সেই সিস্টেমটাই তো সেরকম অ্যাডাপ্টিভ হতে হবে। কিন্তু একজনকে তো শুরু করতে হবে, তাই না? আপনার ভারতে ইনফোসিস ছিল, আম আমেরিকায় আপনার মানে গুগলের আগে অনেক ছিল, বাট গুগলের পরে অনেক এরকম কোম্পানি এসছে। বাট আমাদের দেশে এখনো আই থিংক অনেক ভালো কোম্পানি আছে, বাট মূলত লোকাল মার্কেটকে সার্ভ করে থাকে। আপনার বিক্যাশ, পাঠাও ইনক্রেডিবল কোম্পানিজ, বা তারা লোকাল মার্কেটকে সার্ভ করে থাকে। আই থিংক আমাদের এখনো কোনো সফটওয়্যার প্রোডাক্ট ভিত্তিক প্রতিষ্ঠান নেই যারা গ্লোবাল মার্কেটের কাছে সেল করে থাকে।